মানবতা দক্ষতাকে করে সঙ্গী আল্লাহর রঙে মোরা হব রঙিন, হব রঙিন। দূর করে দিয়ে এই আধারের রাত, এনে দিতে সুবিমল আলোর প্রভাত। দূর করে দিয়ে এই আধারের রাত, এনে দিতে সুবিমল আলোর প্রভাত। ভয় ভীতি ভুলে গিয়ে হাতে রেখে হাত, চিরতরে রুখে দিতে সব জুলুমাত। ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত। চেয়ে দেখো চারিদিকে দুশ্মন শত, কোরআনের বিরুদ্ধে লড়ে অবিরত। যে দেখো চারিদিকে দুশ্মন শত, কোরআনের বিরুদ্ধে লড়ে অবিরত। তাদের সকল বাধা রুখে দিতে হবে, তাদের সকল বাধা রুখে দিতে হবে। পার হয়ে যত সব ঘাত প্রতিঘাত। ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি গত ভিডিওতেও বলেছি যে জামাতে ইসলামীকে কিছু কিছু দল আছে এই দেশের, তারা স্বাধীনতা বিরোধী শক্তি মনে করে এবং তারা ট্যাগ দেয় যে জামাতে ইসলামী যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী। অথচ বাংলাদেশ জামাতে ইসলামের মতো দেশপ্রেমিক জনতা বা দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশে আর একটাও নেই, এদের মতো নেই। আছে তারা হয়তো সুবিধাবাদী, সুবিধাভোগী, কিন্তু জামাতে ইসলামী অন্তর থেকে এই দেশকে ভালোবাসে, স্বাধীনতাকে তারা বুকে ধারণ করে। সেই রকমই আপনারা দেখছেন যে ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলামী ঢাকা মহানগরের উত্তর দক্ষিণ এবং সারা বাংলাদেশে কত আয়োজন করেছে, কত ইউনিটে আয়োজন করেছে, আপনারা অবাক হয়ে যাবেন। গত 2 দিন ধরে আপনাদের সেই ভিডিওগুলো দেখাচ্ছি। আজকে আপনাদের দেখাবো বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই একটা বক্তব্য দিয়েছে, সংক্ষিপ্ত বক্তব্য। মানে লয়ার্স কাউন্সিলের উদ্যোগেও কিন্তু স্বাধীনতা দিবসের আলোচনা হয়েছে। তাহলে বুঝতে হবে আপনাদের যে কোনো সেক্টর বাদ নেই, কোনো ইউনিট বাদ নেই। জামাতে ইসলামী এই স্বাধীনতা দিবস উপলক্ষে তারা আলোচনা সভার আয়োজন করছে। অথচ বাংলাদেশে আরও জেলা দল আছে, যেগুলো দল আছে এরা কিন্তু এতগুলো আয়োজন করেনি, শুধু কয়েকটা আয়োজন করেছে যে তারা শহীদ মিনারে ফুল দিতে গেছে। যে মানে বিএনপির মধ্যে 2 গ্রুপে সংঘর্ষ, ছাত্র দলেরা 2 গ্রুপে সংঘর্ষ, সিগারেট ভাগাভাগি করে নিয়ে আপনারা নিউজে দেখেছেন। কিন্তু জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির ওই কবরে ফুল দেয় না, তারা কবর জিয়ারত করে, তাদের শহীদদের জন্য দোয়া করে, আর এরা কবরে গিয়ে ফুল দেয়। তো যাই হোক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেন, ব্যক্তি বা দলের সিদ্ধান্ত নয়, 18 কোটি জনতার সিদ্ধান্তে দেশ পরিচালিত হলেই দেশে প্রকৃত স্বাধীনতা মিলবে। তো দর্শক, চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই সংক্ষিপ্ত বক্তব্যের ভিডিওটা দেখে আসি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিজয় দিবসের আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিজ্ঞ আইনজীবী, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল শ্রদ্ধাভাজন জনাব মিঠু ভাই, আমাদের আজকের প্রোগ্রামের সঞ্চালক, বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, বিজ্ঞ আইনজীবী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার কাছে প্রথমে শুকরিয়া আদায় করি যে আজকের এরকম একটি সুন্দর আয়োজনে আমরা উন্মুক্ত পরিবেশে মন খুলে কথা বলার মতো পরিবেশ আমাদেরকে যে আল্লাহ দান করেছেন, আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একই সাথে একটা বাংলাদেশের জন্য এরকম বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনিবার্য। পাশাপাশি সেই বিজয়কে অর্থবহ করতে না পারলে, এরকম প্রত্যেকটা বিজয় যদি আবার আমাদের হাতছাড়া হয়, তাহলে একটা দেশ, একটা জাতি কতবার বিজয় এবং কতবার স্বাধীন হতে পারে। আমাদের বাংলাদেশের এখন তো প্রশ্ন উঠেছে যে আমাদের আর কতবার বিজয় অর্জন করতে হবে, আর কতবার আমাদেরকে স্বাধীন হতে হবে, আর কত ভাইকে আমাদের জীবন দিতে হবে, কত বোনকে আমাদের আর শহীদ হতে হবে। আজকেও যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, এই নতুন স্বাধীনতার এই পর্যায়ে এসেও আমাদেরকে বলতে হচ্ছে এই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য যদি প্রয়োজন হয় তাহলে আমরা আবার জীবন দিব।
তার মানে আমাদের আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হচ্ছে, আবার জীবন দেওয়ার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। কেন? অর্থটা হচ্ছে এই যে প্রত্যেকটা স্বাধীনতা এবং বিজয়ের পর আমরা এটাকে অর্থবহ করার জন্য সামগ্রিকভাবে যে প্রচেষ্টার প্রয়োজন, সেই প্রচেষ্টার জায়গায় যারা দায়িত্ব পালন করেন, সেই দায়িত্বের জায়গাটা নিঃস্বার্থভাবে জনগণের জন্য করার ক্ষেত্রে তাদের দায়িত্বানুভূতি এবং জবাবদিহিতার অভাব থাকে বলে বিজয়গুলোকে এবং স্বাধীনতাগুলোকে আমরা কার্যকর করতে পারি না। সম্মানিত আইনজীবী ভাই এবং বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আজকে যে নতুন বিজয় এবং স্বাধীনতা আমরা পেয়েছি, বিশেষ করে 2024-এর জুলাই আগস্টের 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে বিজয় অর্জিত হয়েছে, এ সময় এসে প্রশ্ন উঠেছে, আমরা আমাদের 1971 সালের এই রক্তাক্ত বিজয়ের পর আমাদের কি অর্থনৈতিক বিজয় এসেছে? আমাদেরকে সাংস্কৃতিক বিজয় এসেছে? আমরা একটা ভূখণ্ড পেয়েছি, আমরা একটা মানচিত্র পেয়েছি, সেই মানচিত্রের পাশে এখনো ফেলানির লাশ আমাদেরকে তার কাটায় ঝুলিয়ে রাখতে হবে কেন? তার অর্থ হলো আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা বিজয় অর্জন করেছি, কিন্তু প্রকৃত মুক্তি এখন আমরা লাভ করতে পারি নাই। প্রকৃত মুক্তি অর্জন করতে হলে, প্রকৃত মুক্তির স্বাদ আমাদেরকে পেতে হলে আমাদেরকে নিজেদের পায়ে নিজেদের দাঁড়াবার জন্য অর্থনৈতিক মেরুদণ্ড আমাদের ঠিক করতে হবে। আমরা যে জায়গায় বসে আজকে কথা বলছি, এই পবিত্র অঙ্গনকেই তো বিগত 15 বছর একদল ফ্যাসিস্ট আওয়ামী দোসররা শেখ হাসিনার সেবাদাস হিসাবে ভূমিকা পালন করে সেখান থেকে নির্দেশগুলো বাস্তবায়ন করে নিজেদের মানবিকতা, বিবেক এবং সমস্ত চিন্তা দৃষ্টিভঙ্গিকে পদানত করে তারা ওই উপরে নির্দেশকে বাস্তবায়ন করে আমাদের এই পবিত্র আইন অঙ্গনকেও তারা অপবিত্র করে তুলেছিল। আজকের এই বিজয় দিবসে আমরা ব্যর্থহীন কণ্ঠে সিদ্ধান্ত নিতে চাই। কোন একজন ব্যক্তির সিদ্ধান্তে বাংলাদেশ পরিচালিত হবে না, কোন একটা দলের সিদ্ধান্তে বাংলাদেশ পরিচালিত হবে না। বিজয়ের মূল সিদ্ধান্ত হবে 18 কোটি মানুষ যেন তার প্রকৃত বিজয় অর্জন করতে পারে, প্রকৃত স্বাধীনতা যেন সে ভোগ করতে পারে। সেরকম একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারলেই আমাদের এই প্রকৃত বিজয়ের স্বাদ আমরা গ্রহণ করতে পারবো, মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। আমাদের প্রত্যেকটি জায়গায় আজকে এখানে দেখেন, আপনারা সম্মানিত আইনজীবী ভাই এবং বোনেরা আছেন। একদিকে আইনজীবী ভাই এবং বোনদের প্রতি আমাদের যারা, আপনাদের যারা বিবাদী থাকেন, আমাদের যারা আসামি থাকেন, যারা এখানে এসে দিনের পর দিন, মাসের পর মাস একটা ঘূর্ণিপাকের মধ্যে তাদেরকে থাকতে হয়, কিসের কারণে? আল্লাহ একটা আইন দিয়েছেন, সেই আইনের পরিবর্তে মানুষ তার প্ররোচিত আইন দিয়ে এই সমাজ রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছেন ততক্ষণ নিশ্চিত থাকতে হবে মানুষ তার তৈরি করা আইন দিয়ে মানুষকে মুক্তি দিতে পারে নাই, পারছে না, এবং ভবিষ্যতেও এটা কখনো সম্ভব হবে না। সেই জন্য সম্মানিত আইনজীবী ভাই এবং বোনকে আমরা অনুরোধ করতে চাই, বাংলাদেশ লয়ার্স কাউন্সিল মূলত এই প্রত্যাশা ব্যক্ত করে, আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। একটু পরে সালাতুল মাগরিব আদায় করার জন্য আমরা যাব। সেই সালাতুল মাগরিব আদায় করা ভাই বোনদের জন্য আল্লাহর নির্দেশনাটা কি? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জাহিলুন ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সমাজ, রাষ্ট্র, আইন, আদালত পরিচালনা করে না, আল্লাহর ভাষায় তারা জালিম, আল্লাহর ভাষায় তারা কাফের, আল্লাহর ভাষায় তারা মুনাফিক। আজকে আমরা এখানে যারা আছি, বাংলাদেশ লয়ার্স কাউন্সিল মনে করে আমরা আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া আইনের মাধ্যমে যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করা যায়, তাহলেই কেবল আমরা নিজেকে প্রকৃত মুসলিম বানাতে পারবো, বিজয়ের প্রকৃত স্বাদ অর্জন করতে পারবো। নতুন যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই নতুন স্বাধীনতাটাকেও আমরা আমাদের প্রিয় আইন অঙ্গন সহ বাংলাদেশের 56,000 বর্গ মাইলে এটাকে কার্যকর এবং অর্থবহ করে গড়ে তুলতে পারবো। এই স্বাধীনতা বিজয়কে কার্যকর এবং অর্থবহ করার জন্য আইন অঙ্গনের সম্মানিত আইনজীবী ভাই এবং বোনদেরকে আগামী দিনে আরো সচেতনতার সাথে জীবন এবং সম্পদ যার যেখান থেকে যতটুকু প্রয়োজন সবটুকুকে আমরা কাজে লাগিয়ে যদি ভূমিকা পালন করি, তাহলেই কেবল আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের ইতিপূর্বের মুক্তিযোদ্ধাগণ, 2024-এর স্বাধীনতা যোদ্ধাগণ যারা জীবন দিয়েছেন, হাত দিয়েছেন, পা হারিয়েছেন, চোখ দিয়েছেন, সেই সমস্ত ভাইদের জীবন, হাত, পায়ের মূল্য দিয়ে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নতুন একটা মাত্রায় নিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আমরা বাংলাদেশকে প্রবেশ করাতে সক্ষম হব। আলো আইন থেকে আলোর আইনে আমরা বাংলাদেশকে নিয়ে যেতে পারবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে
আপনাদের প্রতি সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা মাসুদ ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখলেন, তো মাসুদ ভাইয়ের কথাগুলো কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। নিত্য নতুন জামাত শিবিরের এইরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।